আসসালামু আলাইকুম। চলে আসলাম মায়ের হাতের স্বাদকে মনে করিয়ে দিতে। ভিন্ন স্বাদে মিনি মোগলাই পরোটা, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি ১ কাপ পরিমাণ। প্রথমে প্যান দিব। প্যানে ২ টেবিল চামচ রান্নার তেল দিব। ১ টি পেঁয়াজ কুচি দিব। এটিকে ভালো করে নাড়াবো, লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিব ১ টেবিল চামচ গোটা জিরা। আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দিব বাঁধাকপিগুলো। এবার নাড়িয়ে নেব। দিয়ে দিব স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া, স্বাদমতো হলুদের গুঁড়া। আবার একটু ভালো করে নাড়াবো। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাস কুটটি হয়ে গেছে। এটি আমি সাইডে রেখে দেব। বাটিতে আমি একটা ডিম নিয়েছি, একটি পেঁয়াজ কুচি এবং এখানে আমি এড করব রাঁধুনি মাংসের মসলা। এটিকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটিকে আমি সাইডে রেখে দেব। বাটিতে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দার আটা। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি হবে পাটিসাপটা পিঠার মতো। ব্যাটারটি আমি সাইডে রেখে দেব। চুলাতে আবার একটি প্যান বসিয়ে দেব। প্যানে একটু তেল ব্রাশ করে নেব। এবার এটিকে দিয়ে আমি গোল গোল রুটির মতো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো রুটির মতো তৈরি করে নেব। এবার সবগুলো সাইডে রেখে দেব। দেখেন রুটিগুলো কিরকম পাতলা এবং অনেক সফট হয়েছে। এবার সবগুলো রুটি সাইডে রেখে আমি একটি প্লেটে নেব। এরপর দিয়ে দেব এখানে ফেটিয়ে রাখা ডিমগুলো চামচের সাহায্য নিয়ে সবগুলো চারিদিকে ছড়িয়ে দেব। এর উপরে আমি দিয়ে দিব আমার বাঁধাকপির পুরগুলো। ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে। যেরকম মোগলাই দেওয়া হয়, দোকানে যেরকম মোগলাই পরোটায় দেওয়া হয় ঐরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এরপরে আমি মোগলাইয়ের ভাঁজ দিয়ে দেব। প্রথমে ২ সাইড দিয়ে নিলাম। এরপর আমি উপরে নিচে ২ সাইডে দিয়ে দেব। এরপর আবার প্যানে পরিমাণ মতো তেল দেব। তেল খুব বেশি দিব না। ডুবো তেলে এটি ভাজবো না। ৪ টেবিল চামচ তেল দেব, রান্নার তেল। এরপর এটিকে ভালো করে ভেজে নেব। ১ পিঠ লাল হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। এটি হয়ে গেছে। আমি এবার এটিকে তুলে নেব। এভাবে সবগুলো তৈরি করে আমি ভেজে নেব। এরপর মোগলাইয়ের মতো করে এটিকে আমি কেটে নেব। মোগলাই যেরকম কাটা হয় দোকানে বা হোটেলে ঐরকমভাবে আমি কেটে নেব। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।